দৈনিক জয়দিন পত্রিকার অফিসিয়াল ফেসবুকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলার যে চর মুমতাজ ইউনিয়নের যে লঞ্চ ঘাটটি রয়েছে সেখানে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 9টার দিকে একটি মাছ ধরা ফিশিং ট্রলার সাগর থেকে ঘাটে পল্টনে, এই পল্টনটিতে এসে ফেরার সময় সেই ট্রলারটি আসলে সেখানে লঙ্ঘন করার জন্য এখানে ফেরার পথে সেখানে কিন্তু একটি লঞ্চ এবং এই যে পল্টনের সাথে ধাক্কা খেয়ে সেখানে এক জেলে কিন্তু নদীতে পড়ে যায় এবং সকাল 9টা থেকে কিন্তু এখন পর্যন্ত 5 ঘন্টা অতিক্রম হলেও তার সন্ধান কিন্তু এখন পর্যন্ত মেলেনি। যদি আমি আপনাদেরকে দেখাই যে ঠিক ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ঠিক পল্টনটি রয়েছে সেই পল্টন এর পাশে গৌরাঙ্গ যে নদীটি রয়েছে সেখানেই কিন্তু এই নিখোঁজ জেলে আলামিনের খোঁজ করছেন এখানে যারা স্থানীয় এবং তার যে স্বজনরা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি আপনাদেরকে একটু দেখাই যে একটি জাল টেনে কিন্তু তার সন্ধানের চেষ্টা কিন্তু তারা চালাচ্ছেন। এবং আপনাদের যদি আরো একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ঠিক এই জায়গাটিতেই আসলে পরে ট্রলার থেকে এই নদীতেই পড়ে যায় এবং সেইখান থেকেই আসলে তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আপনারা দেখছেন যে এখানে অনেক রয়েছে যারা তাদের সেই জাল টেনে তাদেরকে নিখোঁজ যে আলামিন রয়েছে সেই আলামিনের সন্ধানের চেষ্টা করে যাচ্ছেন সকাল থেকে। এখানে সকাল থেকেই আমরা দেখেছি দফায় দফায় স্থানীয়রা এবং এই যে নিখোঁজ যে আলামিন রয়েছে তার যে স্বজনরা রয়েছে বিশেষ করে তারাও কিন্তু সেই সকাল থেকেই তারা উদ্ধার কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে পারছেন, কেউ ডুবিয়ে, কেউ জাল টেনে, কেউ বড়ি এবং দেখেছি যে কিছু যে জাল মাছ ধরা যে ট্রলার ছোট ছোট নৌকা যেগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এখানে তারা উদ্ধার চালাচ্ছেন। এছাড়াও যে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে এই নিখোঁজ যে আলামিন রয়েছে তার সন্ধানে যে তীরে থাকা যে মানুষগুলো রয়েছে, চরমন্দাজ ইউনিয়নের যে মানুষগুলো রয়েছে, অনেক মানুষ পুরো ভিড়ও কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে যে নৌ পুলিশ রয়েছে, কোস্টগার্ড রয়েছে এবং আমরা যদি একটু জানিয়ে রাখি সেটা হলো সকাল থেকেই কিন্তু যে নৌ পুলিশ এবং কোস্টগার্ড যারা দায়িত্বে রয়েছেন, কোস্টগার্ডের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু সেখানে উদ্ধার পরিচালনার কাজে কিন্তু সকাল থেকেই তাদেরকে আমরা দেখেছি। এছাড়া এখানে যে নৌবাহিনী যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। আপনাদের যদি দেখাই যে ঠিক আমি যে জায়গাটিতে আছি সেই পল্টনেই এই নিখোঁজ যে আলামিন রয়েছে তাকে কিন্তু সন্ধানের জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও আমরা সেটা দেখছি। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে সাগরগামী যে মাছ ধরা যে ট্রলারটি রয়েছে সেইটি মাছ ধরা যে ট্রলার রয়েছে সেই ট্রলারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই যে ট্রলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারই গত 4 দিন আগে আসলে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায়। এখানে প্রায় 11 জন স্টাফ রয়েছে, তার মধ্যে আলামিনও কিন্তু ছিল এই ট্রলারটিতে। এই ট্রলার মালিক হলেন চরমন্দাজ ইউনিয়নের যে আসাদুল পেদা রয়েছে, তার মালিকানা এই ট্রলারটি। সাগরে প্রায় 4 দিন পরে তারা ঘাটে আসে। ঘাটে ঠিক এই পল্টনে এসেই তাদের যে জাল রয়েছে সেই জালের ধোয়ার জন্য মূলত এই পল্টনের সাথে তারা এই ট্রলারটি ভিড়ানোর চেষ্টা করে। সেখানে এই পল্টনের সাথে বেঁধে রাখার জন্য যে রশি রয়েছে সেই রশি নিয়ে পল্টনে লাফিয়ে পড়ার সময় আসলে তারা এই পল্টনের সাথে ধাক্কা খেয়ে তার মাথায় প্রচন্ড আঘাত খায় এবং সেখান থেকে পানিতে পড়ে গিয়ে আসলে নিখোঁজ হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখন পর্যন্ত সকাল 9টায় নিখোঁজ হলো, এখন পর্যন্ত তার কিন্তু সন্ধান মেলেনি। এখানে আমরা কোস্টগার্ডের যারা রয়েছে তারাও দেখছি যে তাদের ট্রলার এসেছে এবং নৌফাড়ির যে ট্রলার রয়েছে সেই ট্রলারও এখানে দেখেছি। আমরা শুনেছি যে এখন পর্যন্ত আসলে যে ডুবুরির যে টিমটি রয়েছে সেই টিমটি আমরা শুনছি যে পটুয়াখালী জেলা সদর থেকে আসলে এখানে আসবে। পটুয়াখালী জেলা সদর থেকে এখানে যে আপনার ডুবুরি যে টিমটা রয়েছে সেই টিমটা এখানে আসবে। তো আপনাদের একটু জানিয়ে রাখি যে এই যে নিখোঁজ যে আলামিন তিনি হলেন যে পার্শ্ববর্তী আমাদের
যে গলাচিপা উপজেলার যে চর বিশ্বাস রয়েছে, চর বিশ্বাস দক্ষিণ চর বিশ্বাস গ্রামের সিরাজ খানের ছেলে আলামিন, সে কিন্তু নিখোঁজ হয়েছে। এবং আরো একটু বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যে ট্রলারটিতে আসলে মাছ ধরতে গিয়েছিলেন, সেই যে ট্রলার যে মাঝি রয়েছেন, সেই মাঝি আপন তার চাচাতো ভাই বলেও আমরা সেটা শুনেছি। আমরা জেনেছি যে তার আপন চাচাতো ভাই তার সাথে ছিলেন, এবং সাগরের 4 দিন পরে কিন্তু তারা আসছে। আমি এখানে যারা স্বজনরা আছে, স্বজনদেরকে দেখেছি, তারাও কিন্তু ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, এবং তারা এখন পর্যন্ত স্বজনদের অপেক্ষায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টনটি যে রয়েছে, সেই পল্টনের যে কানায় কানায় কিন্তু মানুষ যারা রয়েছে, তারা আসলে সেই নিখোঁজ আলামিনকে দেখার বা উদ্ধার হলে তাকে একটু দেখার জন্যই আসলে এখানে অপেক্ষা করছেন। এখানে আসলে স্থানীয় যারা আছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে, নৌফারি যারা রয়েছে তারা চেষ্টা চালাচ্ছে, এবং কোস্টগার্ডের যে সদস্যরা রয়েছে তারাও এখানে রয়েছেন। সব মিলিয়ে এখানে স্থানীয়রা এবং যে কোস্টগার্ড এবং প্রশাসনের যে লোক রয়েছে, তারা তাদের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমগুলো পরিচালনা করছে। যদি আমি এখন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে চরমন্তাজ নৌফারির যে ইনচার্জ রয়েছেন, তিনি আসলে সকাল থেকেই আমরা তাদেরকে দেখেছি যে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছেন, এবং যে উদ্ধার কার্যক্রম যে বিষয়টি রয়েছে সেটির সাথে সরাসরি তারা যুক্ত রয়েছেন। আমাদেরকে তিনি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই সেই যে জেলা সদর থেকে কিন্তু ডুবুরি দল এখানে আসার কথা রয়েছে, সেই অপেক্ষায় তারা রয়েছে। তবে সকাল থেকে যে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে কিন্তু নিখোঁজ যে আলামিন রয়েছে তাকে খোঁজার প্রচেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা 5 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু তার খোঁজ এখন পর্যন্ত মেলেনি। এই সার্বিক বিষয়ে যদি আমি একটু কথা বলার চেষ্টা করব চরমন্তাজ যে নৌফারির যে ইনচার্জ রয়েছেন তার সাথে। যে ভাই, আপনারা তো দেখেছি যে সকাল থেকে আপনারা চেষ্টা চালাচ্ছেন, আর অগ্রগতি কি এখন পর্যন্ত আপনারা কি অবস্থায় আছেন? আসসালামু আলাইকুম। আমরা সকাল থেকে চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন বিভিন্ন জেলে বিভিন্ন লোকেরা উদ্ধার চেষ্টা চালাচ্ছে। তারপরও এখানে কোস্টগার্ড উপস্থিত আছে, আমরা আছি, আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।